আছে? ধরো আমরা মজিলা ফায়ারফক্স এখান থেকে এখানে গেলাম। এখানে যদি লিখি SICOM কম্পিউটার স্কুল, গুগলে গিয়ে যখন আমরা সার্চ করব, গুগলে সার্চ করলে হ্যাঁ এসআই কম্পিউটার স্কুলটা দেখো এখানে ফার্স্ট এসে পড়ছে। হ্যাঁ, মানে প্রথম ব্লকে প্রথমেই এটা ওপেন করলেই আমরা পাবো এসআই কম্পিউটার স্কুল, এটা আমাদের চ্যানেল যেটা। এখন প্রশ্ন হচ্ছে এটা কেমনে সামনে আসলো? আরো তো আছে, হাজার হাজার আছে না? তো এটাতে লগ ইন করতে হবে, লগ ইন করলে আমরা এটাতে ঢুকতে পারবো। ঠিক আছে, এটাতে লগ ইন চাইছি, লগ ইন কি বলবো, পাসওয়ার্ড ভুলে গেছি, লাগে না দেখুন। ওকে, ওটা বলতেছি, তুমি এখানে ধরো আমরা অন্য কিছু সার্চ দিই, GCZ ইনফোটেক। GCZ ইনফোটেক কোথায়? GCZ ইনফোটেক .com দিলে আসে। আরে এটা তো চাইতেছে লগ ইন, এই যে GCZ ইনফোটেক। এটা আগের বানানো, আমারই বানানো GCZ, যেগুলি আমরা, এটা আমার প্রথম বেসের, আমার পাসওয়ার্ড মনে টনে নেই। তো এই ব্যাপারগুলো কাজ করে, বুঝছো? আমরা এগুলি না অন্য কিছু দেই, নর্মাল কি দেওয়া যায়, বাংলাদেশ info.com নামে কিছু আছে, দেখি। আছে একটা বাংলাদেশ info.com, ঠিক আছে। এখন মনে করো এই যে বাংলাদেশ info.com, হ্যাঁ, এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ এসইউ করা, যেগুলো এসইউ করা থাকবে না, সার্চ করলে ধরো আমার যেটা দরকার আমি এটার সাথে সাথে পেয়ে যাব। ঠিক আছে, এই জন্য আমাদের এসইউ করতে হয়। নিয়ে এটি হলো মেন জিনিস আর কি, এসইউ। এখন এসইউ করতে গেলে আমরা কিভাবে এসইউ করব সেটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, ধরো এখানে আমরা গুগলে যদি যাই, ওয়ালাইকুম আসসালাম, গুগল, আমরা গুগল সার্চ করি, আমরা গুগলে আসলাম। ওকে, দেখো এই যে জিনিসটা আছে না, এটা গাজীপুর আছে না, এই যে গাজীপুর, এটা কি বলো দেখি? উইকিপিডিয়া। কিন্তু আমরা যখন সার্চ ইঞ্জিনে কাজ করবো তখন এটাকে কি ধরবো? টাইটেল। এটার নিচেরটা কি? হালকা জিনিস, মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন, গাজীপুর হলো হেড, এটার নাম হলো মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, এখন মনে করো আচ্ছা, এই যে গাজীপুর টাইটেল, এটা কয়টা ওয়ার্ডের দেওয়া যাবে ম্যাক্সিমাম? 60, বেশি। আর এর নিচেরটা
160 এর বেশি দেওয়া যাবে না, হ্যাঁ? দিলে গুগলে স্ক্রল করবে না, কাউন্ট করবে না আর কি, এই হলো ব্যাপার। ঠিক আছে? ওকে। তারপরে আরেকটা দেখাইছিলাম, আমরা যেটা দেখাইছিলাম ইমেজ ট্যাগ কোনটা বলো দেখি। আমরা এখানে যাই, যাওয়ার পরে ধরো জাভাস্ক্রিপ্টে না গিয়ে আসি, এক কাজ করি, আমাদের একটা ওয়েবসাইট আছে না, এটা ওপেন করি। এটার নাম হচ্ছে ডেপ, এটা মনে হয় এটা তোমাদেরটা না, এটা আমারটা। তোমাদের আরেকটা আছে, ওটা কি নাম দিছিলাম? না, হ্যাঁ? না, শুরু, মাত্র শুরু। লগ ইন হবে না কেন বলো? এই যে দেখি পাসওয়ার্ড কি চেঞ্জ হয়েছে কিনা জানি না, দেখি ড্যাশবোর্ড, এই যে হয়েছে, হ্যাঁ, এই যে হয়ে গেছে। আমাদের এখানে গিয়ে ভিজিট সাইট, যদি যাই তাহলে আমরা সেটা ভিজিট করব। এই যে হয়ে গেছে। ওকে, আমরা যদি এটার কোড নিতে চাই, কোড গুলা কোথায় পাবো কে বলতে পারেন? হুম? এই ওয়েবসাইটের কোড কিভাবে বের করব? হুম? না, রাইট ক্লিক, ইন্সপেক্ট না, ভিউ পেজ সোর্স, এই যে এখানে দেখো, হুম? এখানে ওপেন করার পরে ডিজিটাল মার্কেটিং করার জন্য তোমার যে সাইটটা দিবে, হ্যাঁ, খেয়াল করে দেখবা যে এখানে প্যারাগ্রাফ H1 বাদ দিয়ে কিছু কোনো টেক্সট আছে কিনা, মানে কোনো ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগের বাহিরে আছে কিনা, যদি থাকে তাহলে হবে না, ওটা ভিতরে ই করতে হবে। ঠিক আছে? এই দেখো পুরো কোড এখানে আছে তোমার ওয়েবসাইটে, সবগুলো ডিপের ভিতরে, নাইলে H1 এর ভিতরে, নাইলে প্যারাগ্রাফের ভিতরে। খেয়াল করছো? মানে ওয়েবসাইটে ওপেন কিছু লেখা যায় না, এই যে এখানে যে লেখাগুলি না, এগুলি কিন্তু এটা, এই লেখাগুলোই এটা, বুঝতে পারছো? এই যে এখানে সব লেখাগুলো আছে, যে লিঙ্ক টিঙ্ক সব করা আছে যেগুলো। ঠিক আছে? এখন এখানে দেখো সবকিছু দেওয়া আছে, এটা এটা এসইউ করা। এখানে তোমার দেখো টাইটেল আছে না, দেখো এই যে টাইটেল লেখা আছে না, ডকুমেন্টস না, এখানে টিউটোরিয়াল লেখা। ঠিক আছে? এই জিনিসগুলো ফলো করতে হবে তোমার, যখন ডিজিটাল মার্কেটিং কোনো কোনো ওয়েবসাইট তোমাকে করতে দিবে, তখন এই কোডগুলি, কোড লেখা লাগবে না, কোডগুলি দেখবা সব ঠিক আছে, কিন্তু সেটা দেখবা যে ঠিক আছে তোমাকে তো জানতেও হবে, তাই না? জানা থাকতে হবে যে এটা ঠিক আছে কিনা। তারপরে তোমার এগুলো জাভাস্ক্রিপ্টের, এগুলি জাভাস্ক্রিপ্ট দেওয়া, এই যে এলআই আইডি মেনু আইটেম, যে ইনপুট, এটা জাভাস্ক্রিপ্ট, পদে পদে জাভাস্ক্রিপ্ট ঢুকানো প্রত্যেকটা, সেই জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট লাগে। আমি জাভাস্ক্রিপ্টের 5টা প্রোগ্রাম দিছি, কে কে করছো? করছো? ভেরি গুড। মিম করো নাই কেন গো?
দেখো এইখানে কিছু কাজ করতে হয় এসইওর জন্য, হ্যাঁ? এই জন্য আমাদের কোডিং শিখতে হয়, নাহলে তো কোডিং শেখার দরকার পড়ে না। এগুলি লিঙ্ক, বুঝছো? এই যে এখানে ক্লিক করলে দেখো এই লিঙ্কের এসে পড়ছে এখানে। এগুলি সব লিঙ্কের এক একটা এক এক ধরনের লিঙ্ক, ঠিক আছে? তারপরে আমরা এখানে ধরো আমরা লিখলাম এখানে হুম, বাংলাদেশ কি বাংলাদেশ উইকিপিডিয়া, দেখো এখানে গেলাম, দেখো এটা একটা সাইট বাংলাদেশ সম্পর্কে, হ্যাঁ? এখানে অনেক লিঙ্ক করা আছে, এই যে এগুলিতে ক্লিক করলে আমাকে, যেমন এটা কি লেখা, মায়ানমার, যখন আমি এখানে ক্লিক করব, এই যে এটাতে যখন ক্লিক করব তখন মায়ানমার পেজে নিয়ে যাবে, ঠিক আছে? ওকে, মায়ানমার পেজে নিয়ে গেছে, দেখছো? কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমি মায়ানমার পেজে এলাম না, হ্যাঁ? এটা তারপরে দেখো এখানে ক্লিক করলাম, হ্যাঁ, সাউথ ইস্ট এশিয়া, এই যে সাউথ এশিয়া নিয়ে গেছে, তাই না? তারপরে এই যে এখানে যদি ফিলিপাইনে যদি ক্লিক করি তাহলে ফিলিপাইনে নিয়ে যাবে। হুম, এখন এই যে আমরা যাচ্ছি, হ্যাঁ, দেখো এখানে কিন্তু লেখা আছে বাংলাদেশ, তাই না? অর্থাৎ তোমার এই এর ভিতরেই, এই এই মানে এই ওয়েবসাইটের ভিতরেই সবকিছু, হ্যাঁ, এটা হলো অন পেজ এসইও করা। কিন্তু আমি যদি এখানে ক্লিক করার পরে ধরো facebook.com-এ নিয়ে যাইতো, আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে যেত না, ওটা হলো অফ পেজ, আলাদা আলাদাভাবে, হ্যাঁ? এগুলি সব ইন্টারনাল লিঙ্ক বলা হয়, এক্সটার্নাল ইন্টারনাল, ইন্টারনাল লিঙ্ক করা আছে, ঠিক আছে? তো এই যে এরকম এরকম লিঙ্ক করা, এই যে এগুলি এগুলি আমাদের প্র্যাকটিক্যালে আছে, প্র্যাকটিক্যাল আমরা শিখতে পারবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ? যে হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তারপরে ধরেন আমরা এই যে এটাতে যদি যাই, আমি যদি একটা পেজে যাই, অল পেজে যাই, পেজে গেলে অল পেজে যাব, ধরেন আমরা হোম পেজটা এডিট করি, হ্যাঁ চলতেছে, হোম পেজটা আমরা এডিটিং করব। আপনাকে যে কাজগুলি করতে হবে এসইও করার সময়, এডিটিং করলাম, এলিমেন্টারি যাচ্ছি না, আমি পেজটা ওপেন করতে চাইতেছি, এডিট পেজ,
ওকে, পেজ রিড হয়ে গেছে। যেটা আমি এই যে লেখাগুলি আছে না, এই লেখাতে ক্লিক করলে আরেকটা জায়গায় নিয়ে যাবে, অফলাইন পিসিও। হ্যাঁ, এই যে লেখা এটার মধ্যে লিঙ্ক কিভাবে লাগাবো সেটার জন্য আমি এখানে গেলাম, ওয়ার্ডপ্রেসে ঢুকি। আচ্ছা, এই যে এই যে সফটওয়্যারটা, এটার কি সবগুলো জানা আছে তোমাদের? এটা কি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি থাকে? পুরা হোমের জিনিসপত্রগুলি থাকে। হ্যাঁ, এখানে ড্যাশবোর্ড থাকে। তারপরে এটা হলো এক্সট্রা। এক্সট্রা যেটা আমরা নিছি যে সফটওয়্যারটা, ঠিক আছে। আর এটা হলো পোস্ট। হ্যাঁ, যেখানে আমরা যদি কিছু পোস্ট করি তাহলে এই পেজে যাব। মিডিয়া কোনো কিছু যদি ধরো আপলোড দেয় তাহলে আমাদের এই যে এটা হলো ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের ফর্ম। তারপরে এটা হলো এক্সট্রা। এক্সট্রা না, আমাদের পোস্টের অনেক কাজ, অল পোস্ট। এখানে ক্লিক করে অল পোস্টে গেলে তোমার পোস্টের কাজগুলো দেখাবে। ওকে, এনে দেখো হ্যালো ওয়ার্ল্ড, এটা ক্লিক করে ডিলিট করে দেবো। হুম, এখন আমরা যদি একটা পোস্ট বানাইতে যাই তাহলে আমাদের কি করতে হবে? না, একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব? অ্যাড নিউ পোস্ট, গুড। দেখো এখানে যাবা, অ্যাড নিউ পোস্টে যাবা, এই যে লেখা আছে এখানে। এখানে কিন্তু নাই, আছে নাই, এই যে অ্যাড নিউ পোস্টে যাবা। ওকে, এখানে লিখতে হবে পোস্টের নাম। ধরো বাংলাদেশ। এখানে বাংলাদেশ লিখলাম। এখানে আমাদের পেজের জিনিসপত্র দিতে হবে, এই যে এই জায়গায়। সাপোজ ধরো বাংলাদেশ থেকে আমরা কিছু কপি করে নিয়ে আসি। জানি না, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। অ্যাড নিউ পোস্টে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আসতেছে মনে হয়, কি যাইতেছে। দেয় নাই? কি ভিডিও ছিল বৃহস্পতিবার? না, অনেকটুকু আসছে, সাদা হয়ে গেছে, লেখার সাথে মিলে গেছে সাদা। ভিজুয়াল টেক্সট। অনেক পেজ তো ওই জন্য সময় লাগে। লিঙ্ক ঠিক আছে, একবার যেতেছি।
এইখানে কিছু জিনিস চেঞ্জ করতে হয়, এটা দিতে হয়, ডিজেবল, এটা ঠিক আছে। সাইডবার, নো সাইডবার, সাইডবার স্টাইল, আমরা এলিমেন্টার দিয়ে এডিট করি। আমরা কি সবাই কি পারো এলিমেন্টার দিয়ে এডিট করতে? পারো না? এটা কেটে দাও। রোড আমরা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, সব ডিলিট করে দেব। এটা এটা করা যাবে না। ওকে, এখন মনে করো তুমি একটা ওয়েবসাইট বানাবা, হ্যাঁ? নিজে নিজে কিভাবে নিজস্ব ওয়েবসাইট বানাবা? সর্বপ্রথম কি করতে হয়, একটা স্পেস নিতে হবে এখান থেকে। আমরা প্লাসে ক্লিক করব, পরে এটাতে ক্লিক করব, পরে এখানে ক্লিক করব, একটা প্লাস হবে, প্লাসে ক্লিক করব, পরে এখান থেকে স্পেসার নিব, এই যে স্পেসারটা নিয়ে এটার উপরে ছেড়ে দিব, এখানে একটা স্পেস হইলো। আবার আসো, তারপরে এখানে আসো, এটা নাও, আমি এটা ব্যাকগ্রাউন্ড দেবো এখানে। প্লাসে ক্লিক করবা, প্লাসে ক্লিক করার পরে এখান থেকে যেটাতে, এটাতে ক্লিক করার পরে তোমার এলিমেন্টাল উইজেটস না, ধরো তুমি এখান থেকে যদি ইমেজ নিয়ে আসো, ধরো এখানে আমি রাখলাম, ঠিক আছে? দেখো একটা বড় ইমেজ হয়েছে, হ্যাঁ? এই ইমেজটা আমি ফিক্স করে দিব, এটা ইম্পর্টেন্ট। একেবারে এর উপরে যাবে না, নিচে লাগিয়ে থাকবে আঠার মতো, এটার উপর দিয়ে ওয়েবসাইটটা যাবে, ঠিক আছে? কিভাবে আনবো সেটা হলো কোশ্চেন। স্টাইলে যাবা, স্টাইলে যাওয়ার পরে আমরা অ্যাডভান্সে যাওয়ার পর স্টাইলে তো আসার কথা, এখানে একটু ক্লিক করো, এটাতে হ্যাঁ হ্যাঁ, কোথায় এনে এনে ক্লিক করলে কি হবে? না না না, আমি অন্যটা চাইতেছি, আমি অন্য একটা কিছু চাইতেছি এখানে। ধরো প্রথম এখানে একটা ক্লিক, হ্যাঁ, এই যে এটাতে নেওয়ার পর, না আমরা আরেকটা নিই, এটা লিখছি তো, দেখো এই ঘরে ছবি আনবো, কি বানাইতেছি দেখো, এই যে 6 ডট আছে না, 6টা ডট, এটাতে একটা ক্লিক করবা, এক, নাম্বার 1 স্টাইল, নাম্বার 2 স্টাইল, নাম্বার 2, তারপরে লাগবা ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ক্লিক করবা, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করবা, সিলেক্ট ফাইল,
সিলেক্ট ফাইলে গিয়ে এখান থেকে গিয়ে ধরো এনিওয়ান যে কোনো একটা, ধরো এই যে টাইটানিকের এটা নিলাম, ওপেন ওপেন করার পরে এখানে আসলো, এখানে গেলাম, এই যে এই জায়গাটুকু হয়েছে, আমি আরো বড় চাইতেছি। এখন আমাকে কি করতে হবে, দেখো এখানে কিছু জিনিস আছে, ফুল পজিশন, সেন্টার সেন্টার, বসো, সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট ফিক্সড, তারপরে নো রিপিট, ডিসপ্লে কাভার নাই এনো, এটা এটা না, ওকে। তারপরে যাবা তোমার এই যে এখানে মিন হাইট, উইথ তো পুরোটাই হয়েছে মিন হাইট, এটাতে যাবা, এটাতে যাওয়ার পরে এখান থেকে দিবা, ধরো এতটুকু দিলা, হ্যাঁ। দেখো আমি যেটা বলছিলাম, এটা একেবারে ফিক্স হয়ে গেছে পিছনে, ঠিক আছে। এই ধরনের ওয়েবসাইট লেটেস্ট চাই যেটা, হ্যাঁ। ধরো এসইও করার আগে যদি এরকম ফিক্স করে দিতে পারো তাহলে তোমাদের উপকার হবে, কাস্টমার ক্লায়েন্টে খুশি হবে। তারপরে এখানে আসো, এখানে যাও, ধরো এটা নিলাম, এখানে গেলাম, এটা নিলাম, আমি এরকম দুইটা নিতে পারি, ঠিক আছে। এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করে আমরা একটা ইমেজ দিতে পারি এখানে, ঠিক আছে। এখানে ক্লিক করবা, আমরা এখানে না ইমেজ নেই, লেখা প্যারাগ্রাফ টেক্সট, ধরো এখানে গেলাম, এই যে এরকম নিতে পারি, ঠিক আছে। নেওয়ার পরে কন্ট্রোল সি, ধরো কন্ট্রোল বি, মানে লেখা আর কি দিলাম। এখন আমরা এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, ওই যে মিম আগে যেটা বলছিলাম এইভাবে নিয়ে আসে, ধরো এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, ঠিক আছে। ধরো এই যে ইমেজটা এখানে আসলো, এটা সম্পর্কে এখানে বলা হবে, ঠিক আছে। এখন এই যে এখানে দিলাম, তারপরে ধরো এখানে গেলাম, গ্রিডে যাওয়ার দরকার নেই আপাতত, এখানে যাবা, এই যে যেমন এটাতে গেলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখান থেকে যেটা মনে হচ্ছে সেটা নিতে পারবা, হ্যাঁ। ভিডিও নিতে পারো, এই যে এখানে তুমি চাইলে ভিডিও দিতে পারবা, যে ভিডিও আসবে অটোমেটিকলি, এই জায়গাতে লিঙ্কটা চেঞ্জ করে দিলেই ভিডিওর লিঙ্ক, হ্যাঁ। এটা ওদের দেওয়া আছে বাই ডিফল্ট, একটা ভিডিওটা অটোমেটিক দেওয়া আছে আর কি তাদের। তারপরে এখানে যাও, এখানে গিয়ে যে ইমেজটাকে নিবা, এখানে যাও, এখানে গিয়ে একটা ধরো টেক্সট হেডিং লেখার কিছু যদি নাও তাহলে এখান থেকে নিতে পারো, হুম হুম এখানে নিতে পারো, হ্যাঁ। এটাতে ক্লিক করো, এটাতে ক্লিক করলে তারপরে ধরো সব আছে, সার্চ বাটন তো নাই, এটা প্রিমিয়াম প্রো, এটা তো তালা মারা, যেগুলো এগুলো দিয়ে পারবো না, এগুলো তালা মারা, লক খুলতে হয়। টেক্সট এডিটের, ভিডিও টেক্সট, আর এটা হলো হেডলাইন, লেখালাম, আমরা টেক্সট দিতে পারি এখানে, যে এরকম দেওয়ার পরে তারপরে এখানে যাবা, যাওয়ার পরে ধরো এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আরেকটা হলো, এখানে ডাবল ক্লিক করো, এন্ড ক্যারোসেল নামে একটা আছে, ক্যারোসেল কোথায়, ক্যারোসেল এই যে, এই যে, হ্যাঁ। এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এখান থেকে এনে তো ছবি আনবাই ওইখান থেকে, তাই না। এই যে আপলোড, আপলোডে গিয়ে সিলেক্ট পিকচার, এখান থেকে গিয়ে ধরো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, যতটি ইচ্ছা ততটি স্লাইডিং হবে, অটো একটার পর একটা আসতে থাকবে, অটোমেটিক, তোমার কিছু করা লাগবে না, সাপোর্ট করে যেটি যেটি দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, পোর্টফোলিও বানানোর সময় এগুলো এরকম করে বানাইতে হবে, ছবিগুলো তোমাদের যে চিত্রগুলি আছে না এইভাবে রাখবা, ক্যারোজেলের মাধ্যমে একটা একটা করে আসবে, ক্রিয়েট গ্যালারি, ইনসার্ট গ্যালারি, দেখো
এখানে ছবিগুলি চলে আসবে সবগুলো। ধরো ওই যে এখান থেকে আসছে, আসার পরে এখানে কিছু কথা আছে। কথাগুলো হলো, ধরো এইখানে যাবা, যাওয়ার পরে এই যে ইমেজ ক্রিয়েট যদি করো ইয়েস, তাহলে দেখো বড় হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, নেভিগেশন ডটস ও নান যেটা দাও সমস্যা নেই। এখানে অ্যারো দিতেও পারো, নাও দিতে পারো। স্টাইলে যাও, ওয়ালাইকুম আসসালাম। পারবা না এটা? না পারার কি আছে, এটা অটোমেটিক আসবে ক্যারোজল যেটা। স্টেপ গুলো দেখাইতেছি। তারপর এখানে যাবা, এখানে যাবা, এখানে যাবা, এই যে এখানে যাবা, এটাতে গেলে ধরো এটা এটা হচ্ছে টেমপ্লেট যদি বানানো থাকে, ক্লায়েন্টে দিয়ে দিবে টেমপ্লেট, বললো যে ঠিক আছে তোমার বানানো লাগবে না, এই টেমপ্লেটটা আপলোড করে দাও আমার ওয়েবসাইটে। ঠিক আছে, ওরা দিয়ে দিবে এই টেমপ্লেট গুলি, ওরা দিয়ে দিবে, এরকম বানানো আছে অলরেডি, তোমার বানানো লাগবে না। আর তোমার নিজস্ব বানানো থাকলে মাই টেমপ্লেট, ঠিক আছে, দেওয়া থাকবে। ব্লগস ধরো এখানে ক্লিক করলাম, তোমার অটোমেটিকলি ব্লগস হয়ে যাবে। এখানে গো ফর প্রো, এটা একটু টাকা দিয়ে ও কিনা দিবে, যে লোকে দিবে না তোমার টাকা দিয়ে কিনা দিবে। এই যে এটার কাজ হলো এটা। এগুলি এত কাজে লাগে না, তো তোমার এই যে এটা ইউজ করতে হবে বেশি, এতটুকু পর্যন্ত। কে কে পারবা বানাইতে এরকম? পারবা? পারবো না? ইনশাল্লাহ। কে? আমাদের একটা ওয়েবসাইট ছিল না, ওই যে তোমরা বানাইছিলা, যে বানাইছিলা, আছে ওইটা? ওটাতে বানাও।